আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, আইসিডিএস, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, সব নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে, এগুলো তো যুক্ত করা হয়েছে। প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা, এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশাকর্মীরা, আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা 2500 টাকা বা 3000 টাকা এরকম করে দিতে শুরু করি। তারপরে ওরা একটা ইনসেন্টিভস পায়, সেই ইনসেন্টিভসের টাকাটা 60% না 50-50% মতো ভাগাভাগি আছে। তার মধ্যেও আমাদের প্রায় 2500-3000 টাকা পড়ে এবং ওরা 5500, 7500, 8000 অলরেডি পায়। এবং তাছাড়াও ইনসেন্টিভ যখন দেওয়া হয় সেই টাকাটাও আমাদের দিতে হয়। তাছাড়া ওরা যদি এক্সট্রা কোনো কাজ করে সেখানে তারা একটা ইনসেন্টিভ পায়, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু ওই যে মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন 800 টাকা করে মাত্র পেত, তারপর টোটালটা বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকে বাড়িয়ে আমরা 5250 ছিল, আজকে 1000 বেড়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু ইনসেন্টিভ ছাড়া, প্লাস ইনসেন্টিভ বাবদ আমাদের বছরে 2500-3000 সেটাও আমরা কন্ট্রিবিউট করি। তো এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে, এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। গিগ ওয়ার্কার আপনারা জানেন, ডেলিভারি বয় গার্লস যারা আছেন তারা অনেক কাজ করে, সবার বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে। তাদের কোনো সুরক্ষা নেই, সামাজিক সুরক্ষা, এবং কোথাও আজকে এখানে কাজ করছে, কাল ওখানে কাজ করছে। এটাও একটা আনসার্টেনটি অফ দ্য লাইফ। আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে, আমরা এখন থেকে তাদের বলবো, আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেব, যাতে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে একটা সার্ভে হবে, তারপরে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো তারা পেতে পারে। কেউ মেয়ের বিয়ে দিলে 2 লাখ টাকা পায়, তারপরে অসুস্থ হলে পায়, তারপরে মরে গেলে পায়, এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে। তাছাড়াও দেখুন এবারে গ্রামীণ অর্থনীতিতে, আগেই আমরা কৃষক বন্ধু 10,000 টাকা করে দিই, যার 1 একরের বেশি জমি আছে, যার তার অনেক কম, তারা 4000 টাকা করে পায়। এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো। এটা একটা বলতে পারেন, এটা একটা বিরাট পদক্ষেপ। বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই কিন্তু অন্যের জমিতে চাষ করে, তারা কিন্তু চাষটা করে, কিন্তু তাদের জন্য 4000 বছরে 2000 করে দুবারে দেওয়া হবে, রবি আর খরিফ মরশুমে, সেটাও করা হয়েছে। এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে বা ধরুন নলকূপে জল তোলে। গভর্নমেন্টের খরচাটা ছিল 1,500 থেকে 2,000 টাকা মাসে, আর প্রাইভেট থেকে নিলে ওটা 2500-3000 টাকা হয়ে যেত। ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিল, সেই জন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হলো, অর্থাৎ 1 পয়সাও এর জন্য দিতে হবে না। এটা একটা চাষি ভাই বোনেদের কাছে, এবং বিশেষ করে যারা গরিব চাষি, যারা পারে না জোগাড় করতে, তাদের জন্য একটা বড় পদক্ষেপ। এছাড়াও আমার মনে হয়, আপনি অমিতদা বলেছেন, তার সত্ত্বেও আমি আপনাদের বলি যে আমাদের বেকারত্ব, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী 45.65% কমে গেছে। এর জন্য আমি সব ডিপার্টমেন্টের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কাছে, ছাত্র যুবর কাছে, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এছাড়াও আরেকটা আপনারা জেনে খুশি হবেন যে আমরা এর মধ্যে 1,72,00,000 বেশি মানুষকে দারিদ্র্য সীমার আওতা থেকে বের করে এনেছি। এটা কিন্তু মনে রাখবেন, যে কোনো ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ, যেটা হচ্ছে দারিদ্র্য সীমা, পভার্টি থেকে আমরা বের করে এনেছি। এটা কিন্তু একটা বড় কাজ। তাছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রী আছে, শ্রমশ্রী আছে, এগুলো তো চলবেই।
কত প্রোগ্রাম, এগুলো তো চলবে। আমরা একটা প্ল্যান করেছি যে আমরা ভালো করে আন্তর্জাতিক এবং ন্যাশনাল লেভেলেও যদি কেউ থাকে বা স্টেট লেভেলে একটা সার্ভে করব। যতগুলো আমাদের টাউন আছে, হেডকোয়ার্টার টাউন, ইম্পর্ট্যান্ট টাউন, আমরা নামগুলো দিয়ে দিয়েছি। ফার্স্ট ফেজে এগুলো, পরে আবার অন্যগুলো করব। আমরা মডার্নাইজ করব, বাট কাউকে আমরা ভিকটিমস করব না। কোনো গরিব লোককে পাতে না মেরে আশ্রয়চ্যুত না করে কিভাবে করা যায়, সেই জন্যই সার্ভেটা আমরা করব। সার্ভে কমপ্লিট হলে আমরা কাজটা করব। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম, আমরা অলরেডি টাকা দিয়ে কাজ শুরু করে দিয়েছি। 300 কোটি টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে। গঙ্গাসাগর আপনারা জানেন 1,500 কোটি টাকা খরচ হবে, তার টাকা অলরেডি L&T তার টেন্ডারও পেয়ে গেছে। এছাড়াও অনেক তীর্থস্থান তৈরি হচ্ছে, অনেক ধর্মীয় স্থান তৈরি হচ্ছে, অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি হয়েছে, অনেক মাঝের থান তৈরি হয়েছে, অনেক জাহের থান তৈরি হয়েছে। একেবারে কুচবিহারের চিলা রায়ের মূর্তি থেকে শুরু করে, পঞ্চানন বর্মা থেকে শুরু করে, প্রমথনাথ ঠাকুর থেকে শুরু করে, মতুয়াবাড়ি থেকে শুরু করে, কামতাপুরি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, কুরমালি থেকে শুরু করে, অলচিকি থেকে শুরু করে, একেবারে হিন্দি থেকে শুরু করে, উর্দু থেকে শুরু করে, বেঙ্গলি থেকে শুরু করে, কোনো জায়গাটাই আনটাচ নেই। আমাদের সরকার এর মধ্যেই 26টা চা বাগানও খুলেছে এবং চায়ের মজদুরেদেরও বাড়ানো হয়েছে এবং প্রায় 7 লক্ষর মতো লোক পাট্টা পেয়েছে এবং আরও আগামী দিন হয়তো পাবে। তারপরে প্রায় 1 কোটির মতো বাড়ি আমরা তৈরি করে দিয়েছি। এই তো মাত্র 2 মাসের মধ্যে আপনারা দেখলেন, 6 মাসের মধ্যে আপনারা দেখলেন 12 লক্ষ এবং 20 লাখ 32 লক্ষ ছাড়া হলো। এরপরেও যদি কিছু বাকি থাকে সেটাও আমরা করে দেবো নেক্সট ফেজে। তারপরে হচ্ছে রাস্তা, আমরা প্রায় 2,20,000 কিলোমিটার রাস্তা আমরা নতুন করে তৈরি করেছি। জল, আমরা আসার আগে মাত্র 2 লক্ষ বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল। আমাদের সময় এটা শহর, আর যদি কলকাতা এবং গ্রামীণ মিলিয়ে করেন তাহলে এটা 1,87 লক্ষ সামথিং হয়ে গেছে। বাদবাকিটাও টাকা বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে, যদিও বলে ওরা 40% দেয়, কিন্তু মনে রাখবেন পিএইচই জমি আমাদের বিনা পয়সায় দিতে হয়, আমাদের টাকাও দিতে হয় 60% সম্ভবত। তাছাড়াও আমাদের পাইপ বসানোর জন্য যত কাজ, যত নিয়ে যাওয়া সব আমাদের করতে হয় এবং মেনটেনেন্সও আমাদের করতে হয়। আলটিমেটলি টাকাটা দাঁড়ায় 90 and 10, কিন্তু সেটাও তারা দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে। ফলে কাজ কিছুটা আটকে আছে, ওটা আমরা আস্তে আস্তে ফেজ বাই ফেজ করব। এগুলো আমার মনে হয় আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল, মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি যে 100 দিনের কাজও আপনারা জানেন, যেটা আমরা কর্মশ্রী আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম, মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল, সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী। যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে, আমরা তাকে স্মরণ করবার জন্য, তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করবার জন্য আমরা মহাত্মাশ্রী করেছি। সেটা আগে 75 দিন ছিল, এবার বাজেটে সেটা 100 দিনের হয়ে গেল এবং সেজন্য বাজেট প্রভিশন রাখা হয়েছে। শ্রমশ্রী পোর্টালেও আমাদের প্রায় 31 লক্ষ লোক দেশে ফিরে আসার পর 5,000 টাকা করে মাসে, যতদিন তারা স্বাবলম্বী না হচ্ছে, এবং আমাদের এই মহাত্মাশ্রী প্রোগ্রামে আমরা তাদের কাজে লাগাচ্ছি। সুতরাং এমন কোনো জায়গা নেই। ছোট ছোট স্কুলের বাচ্চারা এখানে ব্যাগ পায়, বই পায়, বিনা পয়সায় স্কুল ড্রেসও পায়, মিড ডে মিল থেকে শুরু করে একেবারে স্কলারশিপ, সব কমিউনিটি, সব কাস্ট, সব ক্রিড সবার আছে। ইভেন কন্যাশ্রী যেমন এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ঐক্যশ্রীও সেমনি আছে। SC STদের জন্য শিক্ষাশ্রী আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে, জেনারেল কাস্টদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। তাছাড়াও মনে রাখবেন ওবিসি রিজার্ভেশনও যখন হয়েছিল এডুকেশনের 17%, তার মধ্যে অনেক হিন্দুও আছে, কিন্তু আমরা সেই টাকাটা এক্সট্রা দিই। আমরা যাতে হিন্দুদের, বিশেষ করে যারা জেনারেল কাস্ট, হিন্দু বলে নয় জেনারেল কাস্ট, তারা যাতে সাফার না করে সেজন্য তাদের টাকাটা কিন্তু এক্সট্রা দেওয়া হয়, 17%-এর টাকাটা, মানে এডুকেশনে যে স্কলারশিপ বাবদ। সুতরাং এইভাবে আমাদের অজস্র স্কিম, আমাদের নদীবন্ধন স্কিম করা হচ্ছে এবং বিশেষ করে মুর্শিদাবাদ, মালদার গঙ্গা ভাঙন, এর তো কোনো বিকল্প আমরা খুঁজে পাচ্ছি না। সেই জন্য আমরা আন্তর্জাতিক এবং জাতীয় লেভেলে আমরা একটা সার্ভে করে একটা পার্মানেন্ট সলিউশন কী করা যায়,
কারণ নদীর তো গতিপথ কখন কোথায় যায় আর কোথাও কখন ভাঙে কারো হাতে নেই। তারপরে ডিবিসির নন কোঅপারেশন, একটাও ড্রেজিং হয় না, না ডিবিসি, না মাইথন, না পাঞ্চেত, এগুলো কিচ্ছু হয় না। ফলে প্রতি বছর বন্যায় ভাসতে হয়। আমরা লোয়ার দামোদর বেসিন প্রকল্প যেমন একটা করছি, তাতে অনেক ছোট ছোট কাজ যেমন হচ্ছে, তেমনি আমরা পুকুর কেটেছি প্রায় 5.5 লক্ষের ওপর হবে নিশ্চয়ই। জল ধরো সেই পুকুর কাটার ফলে একদিকে মাছের চাষ হচ্ছে, আর একদিকে জল ধরার মধ্যে আমাদের জলটা সঞ্চিত হচ্ছে, যেটা চাষের কাজে ব্যবহৃত হয়, খরায় ব্যবহৃত হয়। এছাড়াও আমরা 500টা চেক ড্যাম করে দিয়েছি, যে চেক ড্যামগুলোতে জল সঞ্চিত থাকে। এই রকমভাবে আমরা নদী বন্ধনের একটা প্রকল্প নিয়েছি, যে নদী বন্ধনটাকে কিভাবে পরস্পর বন্ধন করে আরেকটু বেশি করে মানবিক এবং সামাজিক এবং পরিবেশ বান্ধব করা যায়, তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। এই টাইপের যেমন মুর্শিদাবাদ, মালদা, গঙ্গা ভাঙন আমি আপনাদের বললাম, যে আমরা দেখব যে এই ধরনের মানুষকে পাওয়া যায় কিনা, যাতে তারা একটা পার্মানেন্ট সলিউশন খুঁজে পায়। ঘাটাল মাস্টার প্রকল্প হয়ে গেলে মনে রাখবেন যে অনেকটা বন্যার পরিধি কমে যাবে। কিন্তু যে তোরে জল ছাড়ে, কারণ ডিবিসিতে আমি শুনেছি ওখানে কয়েক লক্ষ কিউসেক টন জল থাকতে পারে, কিন্তু এখন প্রায় 20 বছর কোনো ড্রেজিং না করার ফলে ওটা পুরো পলি জমে গেছে। ফলে টোটালটাই জলটা আমাদের এখানে চলে আসে। আর যখন জল আমাদের কম থাকে, আমরা যদি চাই তখন দেয় না। আর যখন বর্ষায় আমরা ভাসি, তখন ওরা আমাদের আরও ভাসিয়ে দেয়। ফরাক্কাতেও দেখুন, যখন চুক্তি হয়েছিল, মানে গঙ্গা ওয়াটার চুক্তি, তখন ফরাক্কায় ঠিক হয়েছিল 700 কোটি টাকা রাজ্যকে দেবে ফর দ্য ডেভেলপমেন্ট, কিন্তু সেই টাকার 1 পয়সাও দেওয়া হয়নি। এইভাবে কেন্দ্রীয় সরকার আমাদের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে যে টাকা আমরা পেতাম সবটাই বন্ধ করে দিয়েছে। আমরা যেন ওই আগে আমরা গল্প পড়তাম না, কি যেন সৎমা আর সুয়োরানি, ওদের সব হচ্ছে সুয়োরানি, আমরা হচ্ছে দুয়োরানি। বাংলা মানে হামলা, বাংলা মানে ঝুমলা, বাংলা মানে ভোট কাটো, নাগরিকের অধিকার কাটো, সবাইকে বাংলাদেশি বলে দাও। বাংলা ভাষায় কথা বললে বিহারে গেলেও সব বাংলাদেশি। স্বাধীনতার জন্য লড়াই করে, জীবন দিয়ে, নবজাগরণ করে যে কোনো রাজ্যে যাচ্ছে তাকে বাংলাদেশি তকমা দিয়ে পেটানো হচ্ছে। এমনকি প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বাংলাদেশে ওপারে পাঠিয়ে দিয়েছিল বিএসএফকে দিয়ে। এই অত্যাচার তো চলছে, পুরো সন্ত্রাস যেদিন থেকে ক্ষমতা এসছে। আমার সারা জীবন স্ট্রাগলের মধ্যে কেটেছে। যতদিন সিপিএম ছিল মার খেতে খেতে এগিয়েছি, জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে এগিয়েছি। আর যেদিন থেকে এই বিজেপি সরকার এসছে, সকাল থেকে রাত পর্যন্ত যেন মনে হয় আমরা এখানে অপোজিশনে আছি আর ওরা রুলিংয়ে আছে। আপনারা দেখছেন মাননীয় রাজ্যপাল আসছেন, সাথে কত সিকিউরিটি, আমায় ঢুকতে দিচ্ছে না, তারা ঢুকে যাচ্ছে। ইভেন একটা পার্লামেন্ট অ্যাসেম্বলিতে সিস্টেম আছে, এটা ওনার দোষ নয়, আসলে ওরা জানে না। আরে নিয়ম হচ্ছে গভর্নর, স্পিকার সাহেব যান, গভর্নর যান, পেছনে চিফ মিনিস্টার। আমি আর কিছু বললাম না, ছেড়ে দিলাম, কি আর হবে। আমি না, ভাই ডেরো মাত, ইধার মে কুছ নেই হোগা, কই নেই। তো যাই হোক, ওরা সিকিউরিটি নিয়েছে, সিকিউরিটি নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ সিকিউরিটি, আই ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্য সিকিউরিটি। কিন্তু ওদের এক একটা নেতার পেছনে কটা করে গাড়ি এবং কটা করে পুলিশের অফিসার। তাহলে বলুন, এরা যদি গার্ড দিত তাহলে তো অনেকটা আমার বর্ডার সুরক্ষিত হতো। আজকে কাশ্মীরের ঘটনার জন্য কি আমি দায়ী? আজকে দিল্লিতে যে বিস্ফোরণ হলো আমরা দায়ী? পয়েলগাঁও ঘটনার জন্য আমরা দায়ী? পার্লামেন্ট অ্যাটাকের জন্য আমরা দায়ী? গোয়ায় আগুনে পড়ে মৃত্যু হয়নি? হ্যাঁ, মৃত্যু আমরা কেউ সমর্থন করি না। সেদিনটা 26শে জানুয়ারি ছিল, সেদিন সকালের ঘটনা। সঙ্গে সঙ্গে ববিকে পাঠানো হয়েছে, আমাদের অরূপকে পাঠানো হয়েছে। ফিরদৌসীরা সারা রাত ধরে মুসলিম ছেলেরা খেটেছে। এটা একটা প্রাইভেট কোম্পানি, তাদের উচিত ছিল না এতগুলো সিলিন্ডার রাখা। আপনারা তো দেখেছেন, আমি যখন রুপটপ ভিজিট করতে গিয়েছিলাম, আমি বারবার বলেছিলাম যে আপনারা রুপটপটা খালি রাখুন। আমি কারো বিজনেস নষ্ট করতে যাইনি, ওদের সেফটি সিকিউরিটির জন্য বলেছিলাম। কত গ্যাস সিলিন্ডার দেখিয়েছিলাম একসাথে আছে, কিন্তু ওরা কোর্ট থেকে অর্ডার নিয়ে এসছে। আমাদের হাত পা তো বাধা হয়ে যায় না কখনো কখনো, কোর্ট যদি স্টে করে দেয়। সেখানে আমাকে আইন মানতে হয়, আইন মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয়। কাজে আপনাদের মনে রাখা দরকার,
কয়েকদিন আগে আমরা কেন্দ্রীয় বাজেটও একটা দেখলাম, যাতে কোনো দিশা নেই, দিশাহীন, ভাষাহীন, ভবিষ্যৎহীন, কর্মহীন, টোটালটাই অ্যাকশনলেস, ভিশনলেস, মিশনলেস অ্যান্ড ডিরেলড বাজেট। কিন্তু অ্যাটলিস্ট আমরা গর্ব করে কিছু বলবো না, কোনো কাজেরই গর্ব করতে নেই, এবং কোনোটাই আমি একা করি না, সবাই মিলে করে। কৃতিত্ব একটা গাছে ফল হলে সবাইকে ভাগ করে খেতে হয়। আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি, এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, লাঞ্ছনা সত্ত্বেও। আমি আশা করি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন। আবার যদি কখনো সুযোগ হয় আবার ভাগ করে দেব। আমাদের সবটাই তো মানুষকে কেন্দ্র করে, তারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকি। অনেক সংকট সত্ত্বেও, বিজেপির এত বঞ্চনা সত্ত্বেও, প্রত্যেকটা এজেন্সির লাঞ্ছনা সত্ত্বেও আমরা তো লড়ে যাচ্ছি, লড়াই করে যাচ্ছি, কারণ মানুষের ভরসা আছে বলে। আমার এইটুকুই বলার ছিল। এরপরে আপনারা কিছু জিজ্ঞেস করলে আমি নিশ্চয়ই উত্তর দেবো, এর জন্য আমার টেলিপ্রম্পটার দরকার নেই। আপনি দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই ইউনিভার্সাল।